আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে। আমার নবী রাস্তাঘাটে মার খেয়েছে। কেন খেয়েছে? নিজের জন্য না, আমার নবীজি এই দিনের জন্য, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানরা বারবার আমার নবীরা আঘাত করেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি আপনার আমার ভেতরে যদি কোরআনের অনুসরণ থাকতো, আপনি আমি এমন ভাবে হারাম খাইতে পারতাম না। আজকে যদি আপনার আমার ভেতরে যদি কোরআনের অনুসরণ থাকতো, আপনি আমি সুদের মধ্যে ঢুকতে পারতাম না। আজকে যদি আপনার আমার ভেতরে কোরআনের অনুসরণ থাকতো, তাহলে আপনার আমার সমাজের ভেতরে জিনা ব্যভিচার থাকতো না। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি আপনার আমার ভেতরে যদি কোরআনের অনুসরণ থাকতো, আজকে যদি আপনার আমার রাষ্ট্রের ভেতরে যদি কোরআনের অনুসরণ থাকতো, তাহলে আমাদের রাষ্ট্রের ভেতরে চোর খুঁজে পাওয়া যাইতো না, আমাদের রাষ্ট্রের ভেতরে জিনাকার খুঁজে পাওয়া যাইতো না, আমাদের রাষ্ট্রের ভেতরে সুদখোর খুঁজে পাওয়া যাইতো না। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আজকে কোরআনের অনুসরণ আমাদের ভিতরে নাই। আজকে আপনার আমার ভিতরে কোরআনের অনুসরণ নাই, এজন্য আপনার আমার জীবনে শান্তি নাই। আজকে আপনার আমার সমাজের ভিতরে কোরআনের অনুসরণ নাই, এজন্য আপনার আমার সমাজে শান্তি নাই। আজকে রাষ্ট্রের ভিতরে কোরআনের অনুসরণ নাই, বিদায় আজকে সমাজে শান্তি নাই। জোরে জোরে কন্যা ঠিক কিনা? যেই জায়গায় সংসদের ভিতরে কোরআনের আওয়াজ বাজার কথা ছিল, বিগততে আমরা দেখেছি কোরআনের আওয়াজ যেই জায়গায় বাজার কথা ছিল, যেই জায়গায় প্রথমেই শুরু হওয়ার কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের আওয়াজ যে জায়গায় বাজার কথা ছিল, এই কোরআনের কণ্ঠস্বরগুলো ভেসে আসার যে জায়গায় থেকে কথা ছিল, বিগততে আমরা দেখেছি ওই মঞ্চগুলোর ভেতরে, সংসদের ভেতরে গান বাজনা হয়েছে কি হয় নাই? জোরে কন্যা হয়েছে কি হয় নাই? গান বাজনা করানো হয়েছিল। জোরে কন ঠিক কিনা? আমরা বিগততে দেখেছি যে এমন এমন কিছু গান বলেছিল সংসদের ভেতরে, বুকটা ফাইটটা যায়, এই গানটা আমাদের সমাজে সংসদের ভেতরে বলেছিল কি বলে নাই? একটু আওয়াজ আসতে বলেন কেন? একটু জোরে কন না ঠিক কিনা? বলছে কি বলে নাই? আমি কি বানিয়ে বানিয়ে বলতেছি? কোরআনের অনুসরণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে ঢুকবে না, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত কোরআনকে অনুসরণ করে চলবো না, যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোরআনকে রাখবা না, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারের সামনে কোরআনকে রাখবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সমাজের সামনে কোরআনকে রাখবা না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সামনে তোমাদের কোরআনকে রাখবা না, ততদিন পর্যন্ত আমি মালিকের দরবার থেকে রহমত নামবে না। জোরে কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কোরআনের অনুসরণ করো, কিন্তু আমাদের সমাজে কোরআন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, আমার নবীকে অনুসরণ করে চলো, কিন্তু আজকে আমাদের সমাজে নবীকে অনুসরণ নাই, আল্লাহকে অনুসরণ নাই। ও মুসলমান, আজকে আমাদের সমাজে আল্লাহকে অনুসরণ নাই, কোরআনকে অনুসরণ নাই, নবীকে অনুসরণ নাই, বিদায় আজকে আমাদের সমাজে জিনা ব্যভিচার সুদ ঘুষ সব বাড়তেছে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর চরিত্রটা কেমন ছিল আপনার আমার জানার দরকার আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, চিনল না সে আলো তায়েফের কাফেরেরা, চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দামদান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দামদান মুবারক শহীদ করেছে। আমার নবী রাস্তাঘাটে মার খেয়েছে। কেন খেয়েছে? নিজের জন্য না, আমার নবীজি এই দিনের জন্য, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানরা বারবার আমার নবীরা আঘাত করেছে, জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি এমন একটা জায়গায় এই কোরআনের দাওয়াত নিয়ে যাব, যেই জায়গায় কোরআনের অনুসরণ নাই, যেই জায়গায় আল্লাহকে কেউ চেনে না, আমি নবীকে কেউ চেনে না। আমি এমন একটা জায়গায় এই কোরআনের দাওয়াত নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর আরবি এমন একটা জায়গায় দাওয়াত নিয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি 3 দিনের জন্য একটু দাওয়াতের কাজের জন্য বের হয়ে গেলাম। এ মুসলমান ভাইরা রে, সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর বাড়ির ভিতরে আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা, আমি শুনলাম নবী নাকি বাড়ির ভিতরে নাই। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, আব্বাজান, আপনি ঠিকই শুনেছেন, আল্লাহর নবী বাড়ির ভিতরে নাই, আল্লাহর নবী দিনের দাওয়াতের জন্য চলে গেছে। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে মানুষদের কাছে দিনের দাওয়াত ছড়ায়া দাও। ও মুসলমান ভাইরা, যেহেতু সময় অতি অল্প, জন্য সংক্ষেপ করে নিলাম। আমার পয়গম্বর 3 দিন পর যখন দুনিয়ার ভিতরে এমন ভাবে যখন 3 দিন পর দিনের দাওয়াত শেষ করে যখন বাড়ির ভিতরে চলে আসলো, আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা, তোমার হাতে তো আমি কোনো খেজুর দিয়ে যাই নাই, এই খেজুরগুলো তুমি কোথায় পাইলা? আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমার আব্বাজান এসে দিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই খেজুরগুলো কেন খাইলা না? আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ছাড়া কোনোদিন খান নাই, আপনার ছাড়া আমি আজকে কেমনে খাই? ও মুসলমান, আজকে আমাদের সমাজে দেখা যায় স্ত্রী স্বামীরে খাইয়ে না খাইয়া এমন ভাবে স্ত্রী খায় কিন্তু স্বামীরে খাওয়ায় না। অনেক সময় দেখা যায় স্বামী খায় স্ত্রী খাওয়ায় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীরে অনুসরণ করে চলো। আল্লাহর নবীজির রাহমাতাল লিল আলামিনের স্ত্রীগুলো আসার পর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীরে বেশি ভালোবাসেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রাত্রি বেলা আমি যারে 2টা খেজুর দিব, আমি নবী তারে বেশি ভালোবাসি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন রাত্রি বেলা সবগুলো স্ত্রীর ঘরের ভিতরে ঢোকার পর আল্লাহর নবী 2টা করে খেজুর দিলেন। দেওয়ার পর সবগুলো স্ত্রীরে একবার একবার করে ডাক দিয়া বলে, ও স্ত্রী, আমি যে তোমারে 2টা খেজুর দিছি এই কথা যেন কেউ না জানে। ও মুসলমান, সকালবেলা আল্লাহর নবীজির একটা মেয়ে আছে, নাম তার ফাতিমা। ফাতিমার বাড়ির ভিতরে যাওয়ার পর ডাক দিয়া বলে, ফাতিমা, আমার হাসান আর হুসাইন কই? ফাতিমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2টা কলিজার টুকরা হাসান আর হুসাইন 3 দিন ভরা না খাইয়া বিছনার ভিতরে শুয়ে আছে। আল্লাহর নবী ঘরের ভিতরে যাওয়ার পর দেখে হাসান ঘুমায়া পড়ছে, হুসাইন পেটের খিদায় কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হুসাইন, পেটের ভিতরে বুঝি বড় খিদা? আল্লাহর নবীরে হুসাইন এমন একটা জবাব দিয়ে আল্লাহর নবীরে তাক লাগায়া দিল। আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 1 দিন খাই নাই আমি চলাফেরা করতে পারি না, আমি যখন 2 দিন খাই নাই আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 3 দিন খাই নাই আমি বিছনা থেকে উঠতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নুরানি চেহারা মুবারক আমি দেখেছি, আমার 3 দিনের ক্ষুধা 1 সেকেন্ডে নিবারণ হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসলমান ভাইরানে, সময় যেহেতু অতি অল্প, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাড়ির ভিতরে বসে থাকলে হবে না। আল্লাহর নবীজি কাজের সন্ধানে রাস্তা দিয়া
হাঁটতে হাঁটতে আল্লাহর নবী বাড়ির পিছনে দেখে, তাকায়া দেখে একটা বিশাল খেজুরের বাগান দেখা যায়। খেজুরের বাগানের ভেতরে ঢোকার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো কাজ আসেনি? ওই খেজুর বাগানের মালিক হলো খ্রিস্টান। খ্রিস্টান ডাক দিয়া বলে, না না, আমার কাছে তো কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, কূপের ভেতরে তাকে পানি উঠাইতে হবে। কূপের ভেতর থেকে যদি পানি উঠাইতে পারেন, প্রত্যেকটা বালতির বিনিময়ে আমি আপনার একটা করে খেজুর দিব। আল্লাহর নবী বলে, বালতিটা দেন। আল্লাহর নবীর হাতের মধ্যে যখন বালতিটা দিল, আল্লাহর নবীর হাতের ভেতরে বালতিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 1 বালতি, 2 বালতি, 3 বালতি এমন ভাবে পানি উঠাইতে উঠাইতে 39 বালতি পানি উঠাবার পর আমার নবীর হাত থেকে হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে কূপের ভেতরে পড়ে গেছে। খ্রিস্টান আইসা ডাক দিয়া বলে, কি খবর? কয় বালতি পানি উঠাইছেন? আল্লাহর নবী বলে, আমি 39টা বালতি পানি উঠাইছি। খ্রিস্টান ডাক দিয়া বলে, আর 1 বালতি পানি উঠাইয়া আপনি 39টা খেজুর নিয়ে বাড়ির ভেতরে চলে যান। আল্লাহর নবী বলে, কেমনে উঠাইতাম? আমার যে রশিটা দিছিলেন বালতি সহকারে, এই রশিটা এমন ফুরফুরা ছিল, এই রশিটা ছিঁড়ে কূপের ভেতরে পড়ে গেছে। খ্রিস্টান ডাক দিয়া বলে, যতক্ষণ পর্যন্ত আপনি কূপের ভেতরে থেকে পানি উঠাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার একটা খেজুরও দিব না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, এটা তো আমার পাওনা। আপনার বালতির রশিটা ছেঁড়া ছিল, ফুরফুরা ছিল, এজন্য ছিঁড়ে কূপের ভেতরে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না, আমার পাওনা আমারে দিয়া দেন। ও মুসলমান ভাইরা রে, খিজমতপুরের মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার পাওনা আমারে দিয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার পাওনা আমারে দিয়া দেন। আল্লাহর নবী রে এমন ভাবে বলে, মুখে মুখে কথা বলো মিয়া। আল্লাহর নবীর গাল মোবারকে একটা থাপ্পড় লাগায়া দিছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে যখন থাপ্পড়টা মেরে দিচ্ছে, আমার আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে যাইয়া বলো যেন শাহাদাত আঙ্গুল দিয়া কূপের দিকে ইশারা করে। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া কূপের দিকে ইশারা করতে দেরি, বালতিটা উঠতে দেরি হয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 40টা খেজুর নিয়ে আমার নবী বাড়ির ভিতরে চলে গেছে। ও মুসলমান, ইন্ডিমিন টাইমে ওই খ্রিস্টানের এমন জ্বালা উঠলো, নিজের হাতটা কেটে নবীর দরবারের মধ্যে একটা দৌড়ানি দিয়েছে। নবীর দরবারে যাওয়ার পর দরজার মধ্যে টোকা দিয়া বলে, আফা করো আলবাব, হে নবী আপনি দরজাটা খোলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, দেখো না কে এসেছে। আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটারে তো আমি কোনোদিন দেখি নাই গো নবীজি। আল্লাহর নবী আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে আমারে কিছুক্ষণ আগে মারছো, হাতের মধ্যে ব্যথা পাইছনি। ও মুসলমান, আজকে আমি আপনাদের খিজমতপুরে এসেছি। আমার বাড়ি হলো গাইবান্ধা। আমার গাইবান্ধার ভেতরে যদি আমি আপনারে একটা থাপ্পড় মারতাম, আর আজকে আপনাদের খিজমতপুরে এসেছি, আপনি আমারে পাইলে ছাড়তেন না। জোরে কোন ঠিক কিনা? আজকে আপনাদের খিজমতপুরে আমি এসেছি, আমার গাইবান্ধায় গেইলে আপনারে ছাড়তাম না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, ও নবী, আপনাকে আমি এমন চরিত্রের অধিকারী করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আদর্শ দিয়েছি। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আপনি যে আমারে কিছুক্ষণ আগে মারছেন, হাতের মধ্যে কি ব্যথা পাইছেন? খ্রিস্টান ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বলে, তোমারে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে একটা। জোরে কোন কয়টা? একটা। কি শর্ত? আল্লাহর নবী বলে, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী তোমারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে খ্রিস্টান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খ্রিস্টান কোথায় যাও? ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জঙ্গলের ভিতরে যাই, আমার আন্ডারে 250 জন শ্রমিক কাজ করে, এই শ্রমিকগুলোরেও ইসলামের দাওয়াত দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান, তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তখন তুমি কি ছিলা? ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন খ্রিস্টান ছিলাম। বলে, যখন তুমি হাতটা কেটে আমার দরবারে আসলা তখন তুমি কি হয়ে গেছো? খ্রিস্টান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও খ্রিস্টান ছিলাম। আল্লাহ রাসূল বলে, যখন কালেমা পড়লা এখন তুমি কি হয়ে গেছো? খ্রিস্টান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলে, যেহেতু মুসলমান হয়ে গেছো, তোমার তো আর কাটা হাতটা নিয়ে যাইতে দিতে পারি না। আল্লাহ রাসূলের থুতু মুবারকটা দিয়ে একটা ল্যাপ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের থুতুর মুবারকের বরকতে হাতটা জয়েন্ট লাগায়া দিয়েছেন আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ।
তো সম্মানিত আপনাদেরকে বলেছিলাম যে আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট মেসেজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছে। দুই নম্বর কারণটা কি? দুই নম্বর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন রোগ মুক্তির ঔষধ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তিন নম্বর কারণটা কি? তিন নম্বর কারণটা হলো হিদায়াতের জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম। চার নম্বর কারণটা কি? চার নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাজিল করে রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জোরে বলেন এই কোরআনকে মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন না এই কোরআনকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।